মা সরস্বতীর আগমন প্রায় দোরগোড়ায়। ছোট্ট থেকে মনের মণিকোঠায় বসে আছে এই পুজোর দিনটা। আগে ছোট্টবেলা থেকে সেই প্যান্ডেল বানাতাম, 10 দিন আগে থেকে। সেসব পার্ট এখন আর নেই, বাট এক্সাইটমেন্টটা আজও একই রয়ে গেছে। সবচেয়ে মিষ্টি মুখ যে ঠাকুরটার, সেটা আমাদের দরদাম করে কিনতে হবে। শুধু কেনা নয়, তার সাথে ফলের বাজার, দশকর্মা সব মিলে একদম খুব খুব খুবই আনন্দের। একজন বাঙালির কাছে, যারা বাঙালি হিসেবে, আনন্দের এই দিনটাতে বেসিক্যালি আনন্দের কোনো সীমা নেই। আজও একই একই ফিলিং, সেম। লোকে বলে বড় হলে নাকি উত্তেজনা কমে যায়, কই, আমার তো কমেনি। কখনোই আমার মনে হয় না আমি এই অন্তত দিনগুলোতে আমি বড় হয়ে গেছি। আমার সারা বছর পড়ানোর মাঝে আমার একটা অক্সিজেন দেয় এই পুজোগুলো, আমার সবচেয়ে আনন্দের পুজো। আর তার থেকে বড় কথা, সবাইকে একটা কথা আমি যেটা বলতে চাই মন থেকে, পড়াশোনা হবে, জীবনে এগোনো তো হবেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু একটা কথা যেটা না বললে নয় আমি মনে করি বেসিক্যালি, সেটা হচ্ছে এই মুহূর্ত, এই ফিলিংসগুলো কোনোদিন আটকে রেখো না। বেরো, নিজের প্রিয় মানুষটাকে নিয়ে এই দিনটা বেরো, তাকে স্পেশাল ফিল করাও। কারোর প্রিয় মানুষ যদি না থাকে, তাহলে কে বলতে পারে মা সরস্বতীর আশীর্বাদে হয়তো এবছরই প্রিয় হয়ে গেল। বেস্ট অফ লাক, একটা দাদা হিসেবে তোমাদের সবাইকে বেস্ট অফ লাক।